ভোট যত এগিয়ে আসে ততই রাজনৈতিক চিত্র প্রত্যেকটা মুহূর্তে বদলায়। রাজনৈতিক চিত্র অনেকটা জটিল হয়ে ওঠে। শাসক বিরোধী দুপক্ষই চেষ্টা করে ভোটারদের মন জয় করতে, ভোটারদের কাছে পৌঁছাতে। শাসক দল যখন ভোটারদের কাছে পৌঁছায় তখন তারা ঠিক কতটা উন্নতি হয়েছে সেই উন্নতির খতিয়ান তুলে ধরে। আর বিরোধীরা যখন ভোটারদের কাছে পৌঁছায় শাসক দলের দোষগুলো, কোথায় কোথায় উন্নতি হয়নি, কোথায় উন্নতি প্রয়োজন, সেই খতিয়ান তুলে ধরে। এটাই হচ্ছে রাজনীতির একেবারে ট্রেন্ড বলা যেতে পারে। কিন্তু এই প্রক্রিয়ায় কখনো উন্নয়ন, কখনো সামাজিক ইস্যু, আবার কখনো আমরা দেখেছি যে ধর্মীয় পরিচয়, সবকিছুই রাজনীতির আলোচনাতে উঠে আসে। কিন্তু যখন ধর্ম এবং রাজনীতি একসঙ্গে মিশে যায় তখন তা স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম দেয়। আর এই বিতর্কই এবার নতুন করে সামনে এসেছে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রকে ঘিরে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ফেরদৌসী বেগম সম্প্রতি পুরোহিতদের সঙ্গে একটি বৈঠক করেছেন। আর সেই বৈঠক নিয়ে শুরু হয়েছে একটা রাজনৈতিক জল্পনা। ভোটের ঠিক আগে এই বৈঠক হওয়ায় তা নিয়ে প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই সাধারণ যোগাযোগ, নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক কৌশল? এই প্রশ্ন তুলছে বিরোধীরা। ফেরদৌসী বেগম অবশ্য এই বিতর্ককে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তার বক্তব্য, তিনি সারা বছরই এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। পুরোহিতদের সঙ্গে এই বৈঠকও সেই ধারাবাহিকতারই একটি অংশ। তার মতে এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, বরং স্থানীয় সমস্যা, সামাজিক বিষয় এবং এলাকার উন্নয়ন নিয়েই আলোচনা হয়েছে। তিনি দাবি করেছেন, একজন জনপ্রতিনিধি হিসাবে সমস্ত সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলাটা তার দায়িত্বের মধ্যে পড়ে। আমি শোনাবো আপনাদেরকে তৃণমূল প্রার্থী ফেরদৌসী বেগমের বক্তব্য। আমরা অ্যাকচুয়ালি প্রতিনিয়ত মানুষের সাথে থাকি। আজকে নতুন করে পুরোহিতদের সাথে বসা নতুন করে নয়, আমরা সারা বছরই বিভিন্ন মানুষের বিভিন্ন পরিষেবা দিই আমরা। তো সেই রকম ভাবে আমরা সব মানুষের সাথেই বিভিন্ন সময় বসে আলোচনা করি। আজকে একটা নতুন করে তাদের সাথে আবার একটা আলোচনা হলো। ওনারা নিজেরাই চেয়েছিলেন আমার সাথে একটা যোগাযোগ করতে, তাই সবাই মিলে এসেছিলেন, আমিও আসলাম, একসঙ্গে ওদের সাথে একটা আলোচনা হলো, এটাই। তবে বিরোধীরা এই যে ব্যাখ্যা ফেরদৌসী বেগম দিয়েছেন সেই ব্যাখ্যায় কিন্তু সন্তুষ্ট নয়। বিজেপি প্রার্থী দেবাশিস ধর এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি কটাক্ষ করেছেন। ঠিক কি কটাক্ষ করেছেন তিনি শোনাবো আপনাদের। মানে কি বলবো, হাসবো না কাঁদবো? মানে হিন্দুদের এত অত্যাচার করে পুরোহিতদের দিয়ে সম্মেলন, মানে আমার মনে হয় পুরোহিত গুলো ওদেরও ভালো করে নাম পদবি ওগুলো আমাকে দয়া করে আপনাদের কোনো ফুটেজ থাকলে দেবেন, সেটা আদৌ পুরোহিত না অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছে। ঠিক আছে, কোন হিন্দু লোক ফিরদৌসী বেগমকে দেখলে যেভাবে হয়তো সামনে ভয়ে কিছু বলতে পারে, যে সমস্ত কথাবার্তা বলে, ওনাকে বলবেন যদি ওনার সৎ সাহস থাকে উনি একবার একা বেরিয়ে একবার সার্ভে করে দেখবেন। ঠিক আছে, হয়তো 33 নম্বর ওয়ার্ডের রাস্তা ব্লক করে দিয়েছে, কোনোদিন ওনার বাড়ির সামনে রাস্তা ব্লক করে ওনাকেও ব্লক করে দিতে পারে। তো আবার বলছি যে লোকগুলোকে ওটা নিয়ে তদন্ত হওয়া উচিত, আদৌ তারা হিন্দু কিনা, আর 2 নম্বর হলো তারা পুরোহিত কিনা। অন্যদিকে বাম প্রার্থী মোনালিসা সিনহা একেবারে সরাসরি আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন তৃণমূল এবং বিজেপি দুই দলই ধর্মকে নিয়ে রাজনীতি করছে। তার মতে এই ধরনের বৈঠক মানুষকে বিভ্রান্ত করার একটি কৌশল, যা সুস্থ গণতন্ত্রের জন্য ক্ষতিকর। এবার শোনাবো সিপিএম প্রার্থী মোনালিসা সিনহার বক্তব্য। কখনো পুরোহিতদের নিয়ে মিটিং করছেন, কখনো মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন, কখনো মসজিদে যাচ্ছেন, মানে কি রাজনীতি হচ্ছে না বুঝতে পারছেন। রাজনীতি গিয়ে না ধর্মের মোড়কে মুড়ে আসলে তো ভোটের যে প্রশ্ন সেইটা তো কোনো কথা নেই, আসলে তো রাস্তাঘাটগুলো হচ্ছে না, এটা নিয়ে তো কথা নেই। পুরোহিত নিয়ে বসে ওনার কখনো
কখনো ইমাম ভাতা, কখনো পুরোহিত ভাতা, এগুলো ওদের কালচার, ওদের সংস্কৃতি। কিন্তু আলাদা করে পুরোহিতদের নিয়ে বসছে মানে ভাবুন তাহলে রাজনীতিটাকে সত্যি সত্যি কোন জায়গায় এরা নিয়ে যাচ্ছে। আমরা বলছি রাজনীতির জায়গায় থাকুন। রাজনীতিটা পুরোহিত, ইমাম, হিন্দু, মুসলিম, মন্দির, মসজিদ, এটা রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে চাকরি, রাজনীতি হচ্ছে শিক্ষা, রাজনীতি হচ্ছে স্বাস্থ্য, রাজনীতি হচ্ছে অঞ্চলের রাস্তাঘাটগুলো ঠিক করতে হবে। আপনি বলুন না, সোনারপুর উত্তর বিধানসভাতেই তো রাস্তা ঠিক হয়নি বলে সেখানে মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, সেখানে ঢুকতে পারছেন না, সেখানে রাস্তায় ইট ফেলে ওখানকার মানুষ আটকে রেখেছেন রাস্তায়, রাস্তায় কাজ হয়নি। তো সেই কাজ করার কথা বলুন, মানে পুরোহিত নিয়ে বসবেন কেন? তো এটা কোনো রাজনীতি হচ্ছে না। আমরা বলছি এটা রাজনীতির ভাষাকে যে জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা বিকল্প কথা, বিকল্প ভাষা বামপন্থীরা সবসময় বলি, কিন্তু অবাক লাগছে রাজনীতির ভাষাটাকে এরা পাল্টে দিচ্ছে, পরিবর্তন করে দিচ্ছে। আমরা রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে বলছি। সমগ্র বিষয়টি নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা তার রিপোর্টে কি রেখেছেন সেটাও দেখাবো। এলাকার পুরোহিতদের নিয়ে বৈঠক করায় বিতর্ক ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগম। তিনি এলাকার পুরোহিতদেরকে নিয়ে একটি বিশেষ নির্বাচনী বৈঠক করেন, আর সেই বৈঠক নিয়েই কার্যত বিতর্কের দানা বেঁধেছে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে। ফিরদৌসী বেগম এলাকার যে সমস্ত পুরোহিতরা রয়েছেন সকলকে একত্রিত করে তিনি নির্বাচনী বৈঠক করেন। সেই পুরোহিতদের কাছে ভোট প্রার্থনা করেন এবং তার পরিজনদের কাছেও তিনি ভোট প্রার্থনা করেন। এমনকি তাদের যে সমস্ত সমগোষ্ঠীর লোকজন রয়েছেন তারাও যাতে এই ফিরদৌসী বেগমকে ঘাসের উপর জয়ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করেন এই সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে, সেই বার্তাও দেন ফিরদৌসী বেগম। আর এই বিশেষ বৈঠককে কেন্দ্র করে বিতর্কের দানা বেঁধেছে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে। সেখানে ফিরদৌসী বেগমের এই পুরোহিতদের নিয়ে বৈঠককে কেন্দ্র করে কটাক্ষ শুরু করেছে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী দেবাশিস ধর এবং সিপিএম প্রার্থী মোনালিসা সিনহা। দেবাশিস ধরের দাবি যে এই যাদেরকে নিয়ে বৈঠক করেছেন তৃণমূল প্রার্থী তারা আদৌ পুরোহিত কিনা সেটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। পুরোহিতদের বেশি এখানে অন্য কোনো দুষ্কৃতীদেরকে নিয়েও বৈঠক করতে পারেন বলে তিনি কিন্তু দাবি করেছেন। অন্যদিকে এই সিপিআই প্রার্থী যিনি রয়েছেন মোনালিসা সিনহা, তিনি কিন্তু কটাক্ষ করেছেন তৃণমূল বিজেপি দুই দলকেই। তিনি দাবি করেছেন যে যে বৈঠক বা যে উন্নয়ন হওয়া উচিত বা ভোট হওয়া উচিত, নির্বাচনী প্রচার হওয়া উচিত, কার্যত উন্নয়নের নিরিখে এলাকার মানুষের সমস্যা কিভাবে সমাধান করা যাবে, কিভাবে এলাকায় উন্নয়ন করা যাবে, সেই সমস্ত নিয়েই কার্যত সেই সমস্ত ইস্যুতেই কার্যত নির্বাচন হওয়া উচিত। কিন্তু এই শাসক এবং প্রধান বিরোধী দল বিজেপি তারা যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে তা নিয়ে কার্যত কটাক্ষ করেছেন সিপিআই প্রার্থী। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, বাকবিতণ্ড তৈরি হয়েছে। তৃণমূল প্রার্থী, বিজেপি প্রার্থী, সিপিআই প্রার্থী সবাই কিন্তু একে অপরের সাথে বিবাদে জড়িয়ে পড়েছেন এই পুরোহিতদেরকে নিয়ে বিশেষ বৈঠকের কারণে। অন্যদিকে তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগম তিনি এই যে বৈঠক করেছেন সেই বৈঠকের সম্পর্কে তার যুক্তি হচ্ছে যে সারা বছরই তিনি এলাকার মানুষের পাশে থাকেন, মানুষের সাথে থাকেন, আর সেই কারণে নির্বাচনের আগে পুরোহিতরাই তার সাথে বৈঠক করার জন্য আবেদন করেছেন এবং সেই নিরিখেই কার্যত বৈঠক হয়েছে এবং আগামী দিনেও তিনি তাদের পাশে থাকবেন সেই বার্তা তিনি দিয়েছেন। এবং এর মধ্যে কোথাও কোনো রকম খারাপ আছে, ভুল আছে এমন কোনো বিষয় নয়, সমস্ত জায়গাতেই এই ধরনের বৈঠক হয়ে থাকে বলে তিনি কিন্তু দাবি করেছেন। কিন্তু অন্যদিকে বিজেপি তাকে কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির দাবি যারা এই বৈঠকে এসেছিলেন তারা আদৌ পুরোহিত কিনা সেই বিষয়টি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। পুরোহিতের আড়ালে বা পুরোহিতের ছদ্মবেশে অন্য কারোর সাথে বিশেষ গোপন বৈঠক করেছেন তৃণমূল প্রার্থী, এমনটাও কিন্তু দাবি জানাচ্ছেন এই বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তিনি প্রাক্তন আইপিএস, এবার তিনি ভোটের লড়াই করছেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগমের বিপরীতে। আর নির্বাচনে তার নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই কিন্তু সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র নিয়ে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ককে কিন্তু একাধিক ইস্যুতে তিনি কটাক্ষ করেছেন, আক্রমণ করেছেন। দুজনের মাঝে মধ্যেই বাকবিতণ্ডায় জড়িয়েছেন। অন্যদিকে সিপিআই প্রার্থী তিনি তার মতো প্রচার করছেন, তিনি দাবি করছেন যে ধর্ম নিয়ে রাজনীতি এই দুই দল করছে এবং সেই কারণে মানুষ যাতে এদেরকে ভোট না দেয়, মানুষ যাতে উন্নয়নের পক্ষে এলাকার সাধারণ ভোটারদের কিভাবে উন্নয়ন হবে, কিভাবে এলাকার উন্নয়ন হবে তার নিরিখে যাতে ভোট দেন সেই বার্তা দিয়েছেন সিপিআই প্রার্থী মোনালিসা সিনহা।
সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় এখন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে, এবং এই বিতর্কের ঝড় কোথায় কবে কিভাবে থামবে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এলাকার সাধারণ মানুষও কার্যত এই রাজনৈতিক নেতাদের এই যে কচকচানি, রাজনৈতিক নেতাদের এই যে কোনো ইস্যু নিয়ে বিতর্ক তৈরি করা, তা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক। তবে তারা এই নির্বাচনের যে হিড়িক বা নির্বাচনের যে আবহাওয়া তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, তা থেকে কিন্তু তারা বেশ মজাই নিচ্ছেন বলে দাবি করছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।